দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে কুরবানিতে গরু দেওয়া যাবে কি যাবে না সে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। তারই একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেখব, তারপর আলোচনা বিস্তারিত হবে। যে সেন্টিমেন্টটা অন্য তরফ থেকে করা হয়, কুরবানির সঙ্গে যুক্ত করা হয় গরুকে, বা ঈদের সঙ্গে যুক্ত করা হয়, তার কোনো ভিত্তি নেই, ধার্মিক ভিত্তি। যে কোনো কারণে হোক একটা প্রথা চলে এসছে, সেটাকে বন্ধ করতে হবে। আর যে বিধিবিধান, যে আইন দেশের আছে, তার মাধ্যমে সব করতে হবে। তার জন্য এই বিভাগ আছে। তিনি বললেন গরুর সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, অর্থাৎ গরুই যে কুরবানিতে দিতে হবে সেটা কোনো কথা নয়। ভারতবর্ষের মতো দেশে যুগ যুগ ধরে গরু আমাদের সঙ্গে বসবাস করেছে বিভিন্নভাবে। তারা একটা প্রাণী শুধু নয়, এই গরুরা আমাদের আত্মীয় স্বজনের মতো হয়ে গেছে। তাই এই দেশবাসীর কাছে গরু একটা সেন্টিমেন্টাল। তাই মুসলিমদের বলা হচ্ছে যে আপনারা গরু কুরবানি করবেন না, এটুকুই তার বক্তব্য। তো আমরা কি মুসলমানরা পারি না গরু ছাড়া অন্য প্রাণী কুরবানি করতে? হ্যাঁ জানি, অনেকের সামর্থ্য নেই ফাঁসি দেওয়ার বা অন্য প্রাণী দেওয়ার। তো ইসলামও তো বলে না যে সামর্থ্য না থাকলে কুরবানি দিতেই হবে। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার জন্য কুরবানি ফরজ নয়, ওয়াজিব নয়। তাই আপনি বিরত থাকুন, সরকারকে মান্যতা দিন, সরকারের সাথে চলুন, সরকারকে অমান্যতা নয়। গরু না দিলে কুরবানি হবে না, এটাও কোথাও লেখা নেই। তাহলে আমরা অযথা কেন ঝামেলা জড়িত হব? আর কিছু হিন্দু ভাই যারা গরু ব্যবসায়ী, ওনাদের বক্তব্য শুনেছি অনেক জায়গায়, ওনারা নাকি গরু বেচতে না পেরে অনেক অসুবিধার মধ্যে পড়েছেন। তো ওনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা একটু সময় দিন সরকারকে। অবশ্যই এই সরকার আপনাদের জন্য খুব ভালো ব্যবস্থা করবে, এটা আমি আশা রাখি। আপনারা সরকারকে সময় দিন।